হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতাস ফেয়ারি টেল। আজকের ব্লগটা দুজনে মিলে শুরু করলাম, কারণ আমরা ঘুরতে এসেছি মালদাতে আর আজকে আমাদের সেকেন্ড ডে মালদা। আজকে আমরা সকালে স্নান করে ব্রেকফাস্ট সেরে সবাই মিলে বেরিয়ে পড়েছি। আমরা চারজন আর দিদি, জামাইবাবু আর ভাগ্নি সকলে মিলে বেরিয়ে পড়েছি মালদা গৌড় ভ্রমণে। এই জায়গাটাতে এসে সত্যি মুগ্ধ হয়ে গেলাম, অপূর্ব সুন্দর। আর এখানে একটা বিখ্যাত বাংলা গানের শুটিংও হয়েছে। নিশ্চয়ই সবাই বুঝতেই পেরেছো আমি কোন গানের কথা বলছি। এই দিকটা হলো ভেতরের দিকটা। আমরা ভেতরের দিকে চলে এসেছি, বাইরেটা খুব সুন্দর ছিল, সেটা দেখে তারপর ভেতরে চলে এলাম। এটা ভেতরের জায়গাগুলো। আমার বর আর বরের দুই বন্ধু এই ওপরটাতে উঠে ছবি তুলেছে, ভাবা যায়। এই দেখো এরা ত্রিমূর্তি সে উপরে উঠে গেছে লাফিয়ে। যাই হোক, খুব মজা হলো আমাদের। এবার এই দিক দিয়ে আমরা বেরিয়ে আমরা নেক্সট আরেক জায়গাতে যাব। আমরা আজকে প্ল্যান করেই বেরিয়েছি যে সারাটা দিনই ঘুরে বেরিয়ে বাইরে খাওয়া দাওয়া করে তারপর বাড়ি ঢুকবো। এরপর আমরা চলে এসেছি এখানে আরেকটা জায়গায়, এটা হচ্ছে আমবন। মালদার আম তো বিশ্ববিখ্যাত, যেটা আমরা সকলেই জানি। আজকে আমবন দর্শনও হয়ে গেল। এবার আমরা এখানে ভেতরে ঢুকবো। চলো এবার ভেতরটায় ঘুরে আসি। তোমাদের একটা কথা বলি, এটা তো দর্শনীয় স্থান, কিন্তু এখানে ঢোকার জন্য কোনো রকম প্রবেশ মূল্য দিতে হয় না। সম্পূর্ণ বিনামূল্যে এখানে সকলের প্রবেশ রয়েছে। তো তোমরা এখানে এসে অবশ্যই জায়গাটি ঘুরে দেখবে এবং জানাবে কেমন লেগেছে। আমাদের তো ভীষণই ভালো লেগেছে। আমার বর আগেও এসেছে এখানে, যেহেতু দিদির বাড়ি মালদাতে, তো ও এর আগে অনেকবার ঘুরতে এসেছে, কিন্তু আমার এই প্রথমবার। এই যে রাহুলদা পাশে রয়েছে। এখান থেকে বেরিয়ে আমার খেতে ইচ্ছে করেছে পেয়ারা মাখা। অনেক কিছু রয়েছে, কিন্তু আমি পেয়ারা মাখা খেতে প্রচণ্ড ভালোবাসি। তো অনেকগুলো দোকানের পর এই মেয়েটির দোকানটা বেশ ভালো লেগেছে। এই দেখো পেয়ারা মাখা বানাচ্ছে। আমি বলেছি বেশি করে ঝাল করে দিতে। রাহুলদা নিয়েছে, আমি নিয়েছি, জামাইবাবু খাচ্ছে। সকলে মিলে পেয়ারা মাখা খেয়েছি, কিন্তু অত্যন্ত ঝাল ছিল, যেটা খেয়ে আমাদের লাস্টলি চকলেট কেক এইসব খেতে হয়েছে। তারপর আমরা সেখান থেকে ঘুরে আবার চলে এলাম আমাদের নেক্সট ডেস্টিনেশনে। এটাকে কুতুব মিনার বলছে। অ্যাকচুয়াল নামটা আমি ঠিক ভুলে গেলাম, মেবি এটার নাম কুতুব মিনারই ছিল। তো আমরা উপরে উঠে ছবি তুলেছি। তারপর এই ঝিলের ধারে সাইডে দাঁড়িয়ে আমি একটু আমার মাকে ফোন করছিলাম। আর এটা হচ্ছে ওর বাইরের খুব সুন্দর একটা পুকুর। তারপর ওখান থেকে চলে গেলাম আমরা আমাদের আরেকটা নেক্সট ডেস্টিনেশনে। সেখানে ঘুরে হাতে কিছু খাবার কিনেছি, কারণ ঘড়িতে তখন 4টে মতো বেজে গিয়েছিল। জামাইবাবু দেখো নাচ করছে, এত খিদে পেয়েছে নাচা শুরু করে দিয়েছে। তারপর আমরা চলে গেলাম বাংলাদেশ বর্ডার দেখতে। এই যাওয়ার ইচ্ছেটা শুধু ছিল ইন্দ্রদার। তারপরে আমরা সবাই মিলেই চলে গেলাম। গিয়ে খুব ভালো লাগলো দেখতে। এই সিঁড়ি দিয়ে আগে দিদি বলল আগে সিঁড়ি দিয়ে ওঠার ব্যবস্থা ছিল না, অনেক কষ্ট করে ওপরটায় উঠতে হতো। এখন সিঁড়ি করে দিয়েছে, এখন আমরা সিঁড়ি দিয়ে উঠে গেলাম। আমরা যদিও প্রথমবার এলাম, আগে কি ছিল জানি না। পর সেখান থেকে ঘোরার পর্ব মিটিয়ে আমরা চলে এলাম একটি রিসর্টে। রিসর্টটা খুবই সুন্দর। এই রিসর্টটার নাম হচ্ছে মায়াবন। তো আমরা এই রিসর্টে এসে, এই হচ্ছে রিসর্টের ভেতরের রেস্টুরেন্টটা। আমরা এখানে আগে খাবারটা অর্ডার করে নিলাম, কারণ ওটা রেডি করতেও বেশ কিছুটা সময় লাগবে। তারপর চলে গেলাম রিসর্টের ভেতরটায় ঘুরতে। অনেকটা বড় জায়গা নিয়ে রিসর্টটা। এখানে একটা দোলনা রয়েছে, সুইমিং পুল রয়েছে, সেখানে আমরা দাঁড়িয়ে বেশ কিছু ছবি তুলে নিলাম, ভিডিও করলাম। দেখো আমাদের ছোট্ট বিনি আমাদের সাথে দোল খাবে, তাই ও চলে এসেছে। আমরা এখানে বেশ অনেকক্ষণ সময় কাটালাম। তারপর আমাদের ফোন এলো যে আমাদের খাবার রেডি হয়ে গেছে। তারপর চলে গেলাম খেতে। আমাদের খেতে খেতে প্রায় অন্ধকার হয়ে গেছে। এই দেখো বাইরেটা। আমিও বেরিয়ে পড়লাম, ওরা সবাই আসছে ধীরে ধীরে। তোমাদের সাথেও আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।